আমার হাতে যে ফল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পটকা ফল। অনেকেই বলে বন টমেটো, কারণ এর ভিতরে টমেটোর মতো ছোট্ট একটা ফল থাকে। এই ফলটা কিন্তু খাওয়া যায়, তবে অবশ্যই কাঁচা অবস্থায় খাবে না, কারণ কাঁচা অবস্থায় খেলে মাথা ঘোরা এবং বমি হওয়ার চান্স থাকে। এই ফলটা যখন পেকে যায়, পেকে লাল টুকটুকে হয়, তখন খেতে বেশ ভালো লাগে, টক মিষ্টি স্বাদে। পাকা বন টমেটো খেলে মুখের ভিতরে ঘা, শরীরের কোথাও ঘা এবং চুল পড়া রোধে এটি খুব ভালো কাজ করে। এর পাতার রসও কিন্তু অনেক উপকারী। শরীরে কোথাও কেটে গেলে এর পাতার রস লাগা দিলে আলোর মতো ইনস্ট্যান্ট রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তবে এর ফুল থেকে সাবধান, এর ফুলে এক ধরনের বিষ থাকে যা মানুষের জন্য ক্ষতিকর। কুলসুম আপা যে গাছটার কথা বলতেছিল সেই গাছটা আমার অফিসের সামনে একটা আছে, দেখছেন? এই যে এটা এগুলো আমাদের মনে করেন যে এলাকার বিভিন্ন জায়গায় দেখা যায়। এই যে ফটকা ফল গাছ, এটা হচ্ছে ফটকা ফল গাছ, ঠিক আছে? আর একটু কাছ থেকে দেখে আনার করে কেন, দেখছেন কতগুলা ফটকা ধরে রয়েছে। ফটকা কথা হচ্ছে এখনো একটাও ফাঁকে নাই। গাছটা কিন্তু মোটামুটি অনেক বড়। হ্যাঁ, যখন ছোট আছিলাম বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতাম বনে জঙ্গলে। হ্যাঁ, তখন মনে করেন যে এই গাছগুলা বিভিন্ন জায়গায় আমরা দেখলে আমরা এই গাছ থেকে ফলগুলারে চিরি খাইতাম। কত যে খাইছি হিসাবের বাইরে, কাঁচা ফাঁকা সমানে খাই একবার টানা করিয়ে লাইছি। বর্তমানে এসে শুনতে পাচ্ছি যে এই ফলগুলো নাকি অনেক উপকারী, খাইলে অনেক উপকার পাওয়া যায়। যেমন ধরেন আপনার মুখে যদি ঘা হয়, এই ফলগুলা খাইলে মুখের ঘা দূর হয়ে যায়। আর যদি হাতের শরীরে কোথাও কেটে বা ছিঁড়ে যায়, এই গাছের পাতাগুলা একটু কষলিয়ে যদি রস লাগাই দেন, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। আবার যাদের মাথার চুলের মধ্যে সমস্যা আছে তাদের জন্য উপকারী। এক কথায় এই গাছটা অনেক উপকারী একটা গাছ। এত উপকারী গাছ অথচ আমরা কোনো কেয়ার করি না, কোনো যত্ন নেই না। বনে জঙ্গলে উঠে আমরা এতটাও গুরুত্ব দেই না, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা গাছ, ফটকা গাছ। আমরা বলি হচ্ছে আঞ্চলিক ভাষায় হুটকা গাছ, ঠিক আছে? তবে ফল তোলা তো কিছু বুঝতাম না, ছোটোবেলায় দেখছি, মনে হয়েছে খাওয়া যায়, খাই লাইছি। তো আর মতো এরকম কারা আছেন এরকম ফটকা ফল খাইছেন ছোটোবেলায়? তো আপনাদের আঞ্চলিক ভাষায় ফটকা গাছকে কি বলে ডাকে কমেন্টে লিখে জানাতেন কেন? আসসালামু আলাইকুম।